আমাদের এই দেখো ঋতু পুজো হচ্ছে, এ দেখো ঋতু পুজো করছে, বাইরে কি দেখাই চলো। আজকে কার্তিক মাসের শেষ, তাই হচ্ছে ঋতু ঘট পাচ্ছে আজকে। আর অগ্রহায়ণ মাসের সে একদম সংক্রান্তির দিন, সেদিনকে ঘট উঠবে। আর আজকে কার্তিক মাসের সংক্রান্তি, আজকে ঘট পাতবে। তো এই যে পাচ্ছে। আর এই পুজোটা না মানে যেদিন সংক্রান্তি হয় সেদিনকে পাততে হয়। আর হচ্ছে রবিবারে পুজো করতে হয়। তো আজকে শনিবার সংক্রান্তি, আবার কালকেই পুজো করতে হবে, কালকে রবিবার। তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে পুজো করছে। কী করছিস তুই কাছে নিয়ে? মন্ত্রী আসবে, বাংলোতে গেল, এখানে পুজো করছে, বোঝাচ্ছে। আর এদিকে জেঠির হয়ে গেছে, জেঠি পুজো করছে। এ তোর কি অবস্থা? ছানটা বাটি নিয়ে এসে বসে আছে কখন থেকে প্রসাদ খাবে বলে। আমার ছেলেও দেখো পুজো হচ্ছে। এক একজনের দুটো করে ঘট। এই মাসির হচ্ছে মানে এদের অছুত আছে, বছর হয়নি, যার জন্য জেঠিকে দিয়েছে। এই ঘট নাকি পাতলে ফেলতে নেই, তাই জেঠিকে দিয়েছে। জেঠি পুজো করছে, পুজো করতেই হবে। আমার শাশুড়ির কাছেও আছে, এই মাসির যা আমাদের কাকি হয়, ওই কাকির ঘট। আর এই মাসি দিয়েছে জেঠিকে পুজো করার জন্য। দেখো পুজো হচ্ছে। এই ঘটের মধ্যে, ঘটে তেল হলুদ পুরো মাখিয়ে তারপরে সিঁদুর দিয়ে, আর ঘটের মধ্যে বেলপাতা আছে, দুব্বো আছে, সর্ষে ফুল, গঙ্গা জল, আর ওই যে কি কলমি শাকের লতা, না কলমি লতা, ধান, আর হচ্ছে আর একটা ওই যে কী দেয় যে নলের মতন, ওইটা ওইগুলো আছে। তো কাদের কাদের বাড়ি এই পুজো হয় কমেন্ট করে জানিও। আর ওই যে এই পুজোর প্রসাদ কিন্তু শুধু ওই একটা প্রসাদই হয়, আতপ চালের প্রসাদ, আতপ চাল, দুধ, কলা, শুধু এই প্রসাদটাই হয়। আর কোনো ফল প্রসাদ হবে না। মানে এই হ্যাঁ, এই কদিন এই রবিবারে পুজো করবে, তো শুধু এই প্রসাদটাই হবে। আর যেদিন লাস্ট একদম ঘট উঠাবে সেদিনকে অনেক প্রসাদ হয়, সেদিনকে তোমাদেরকে দেখাবো। সেদিনকে ফল টল দিয়ে তারপরে যে কি পাটালি লাগে, তাই তো গুড়ের পাটালি, আরও অনেক কিছু লাগে দিয়ে তারপরে 5 রকম ভাজা টাজা, সেদিনকে অনেক প্রসাদ হবে। আর এখন শুধু এই প্রসাদটাই হবে। আলপনা দিয়েছে, যে এই আলপনাগুলো কিন্তু এ দিয়েছে। হ্যাঁ, এ ছেলে মানুষ দেখলে হবে না, এই সব মেয়ে মানুষের সব কাজ পারে। এ দেখো কি সুন্দর করে আলপনা দিয়েছে, এ দেখো। ও এইসব কাজ এক্সপার্ট, এই যে পুজো টুজো দেওয়া, এই যে এই সমস্ত সব ও করেছে। আর ঠাকুর তৈরি করে, সব পারে। প্রদীপটা তো ভিতরে দিতে হবে। দুটো দুটো করে নিয়ে যাও। হ্যাঁ, একসাথে ধরা যাবে নাকি? তাই ধরা যাবে না। এ বাজা উঁচু নিচু আছে না, এর জন্য পড়ে যাচ্ছে। গুঁড়ো গুঁড়ো মাটিগুলো দিয়ে দাও। এবার রবিবারে পুজো হবে, আবার রবিবারে বের করবে, দিয়ে আবার এইগুলো ফেলে দিয়ে আবার ধুয়ে টুয়ে আবার নতুন করে এই ঘটেই মানে আবার হয়তো তেল হলুদ দিয়ে সিঁদুর দিয়ে আবার এরকম ফুল টুল দিয়ে আবার মানে পাততে হবে। আর এই পুজো হচ্ছে করে এই যে ঘটগুলো ভিতরে দিতে হবে, ভিতরে রেখে দিতে হবে, ঘরের ভিতরে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই যে ঢাকা হয়ে গেল। আজকে সংক্রান্তি যদিও আগে হতো তা না, আবার কালকে বের করে আবার কালকে পুজো দিতে হবে, যেহেতু রবিবার। হয়ে গেল পুজো আজকেকার মতন। এবার প্রসাদ খাওয়া হবে। ভালো করে ঢেকে রাখলে কুকুরে আবার আগলা করে রাখবে, ঘর টাটগুলো সব ফেলে দেবে। নন্দীবুড়ির পুজো হয়ে গেছে? নন্দীবুড়ি হয়ে গেছে পুজো? তুই করলি তোদের বাড়ি পুজো? আর খেয়ে দিয়ে এখানে বসে আছিস কিসের জন্য রে? বাজা
রাতে কার্তিক পূজা হবে, আমাকে বলিতে তো যাও গুপি ড্রেস পরে দেবো, কালকে তুমি পরে যাও। আমি আজকে কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই কি রান্না হয়েছে আজকে আমাদের। তো এইমাত্র ভাত খেলাম, এখন 1টা বাজে। তো এইমাত্রই আমরা ভাত খেলাম, সকাল থেকে কিছুই খাওয়া ছিল না। আসলে এই কদিন ছুটি থাকে তো তো যার জন্য সকালবেলা রান্না হয় না। যেদিনকে অফিস থাকে সেদিনকে সকালে উঠেই আমার রান্না হয়ে যায়। আর এই দুদিন যেহেতু ছুটি আছে তো তার জন্য একটু মানে সকালে ধীরে সুস্থে ওঠা হয়, উঠে কাজ টাজ করে তারপর তো চাপ নেই। তো এই দেখো খেতে খেতে এই 1টার সময় ভাত খেলাম। এখন তাই অতটা কিছু মনে হয় খিদে লেগেছিল আমার, তো ভাত খাওয়াটা মানে একটু বেশি হয়ে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে। আর আজকে শনিবার নিরামিষ রান্না করেছি। চলো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি আমি। দেখো এখানটায় এই হাঁড়িতে ভাত আছে আমাদের, কিন্তু এই ছোটো হাঁড়িটায় রান্না করা হয়। তো ফুরিয়ে মানে সকালে যদি করি, সকালে রাতে দুবার করি, এই সকালে যদি রান্না করি তাহলে হচ্ছে সকাল দুপুর আমার হয়ে যায়। আর আবার রাতে করি রান্না। আর দেখো বেগুন ভাজা, তো বেগুন ভাজা খেয়ে আর 2 পিস পড়ে আছে। আর এখানে করেছি ঢাকনাটা, আর এখানটায় করেছি বাঁধাকপির তরকারি। এই যে আমার কিন্তু খুব ভালো লাগে বাঁধাকপির তরকারি, এর মধ্যে একটু বড়ি দিলে ভালো হতো। আর এদিকে দেখো মূলো দিয়ে মুগের ডাল করেছি। তো আজকে সবাই বেশ ভালোই খাওয়া হয়েছে, নিরামিষ হলে কী হবে, সবাই বেশ ভালোই খেয়েছে, আমিও খেয়েছি। আর দেখো আমি টিভি দেখছিলাম, তো বাইরে পুজো হচ্ছে যার জন্য আমি ওখানে গেছি। প্রসাদ খেতে ডাকবে তো একবার বাটিটা নিয়েই যায় হাতে করে, নাহলে আবার আসতে হবে। বাটিটা নিয়ে যায় আর আমাদের ওর জন্য একটা কাপ নিয়ে যায়, তো রাখবো ওর জন্য, নিয়ে এসে রেখে দেবো, ও সে আসবে রাতে। আর আমি বাটি নিয়ে যাই, বাটি পেয়েছি ওর জন্য কাপে করে রেখে দেবো। টিভিটা বন্ধ করে দিই, হ্যাঁ, নাহলে বাইরে এখন থাকবো তো টিভিটা ফালতু ফালতু ঘরে চলছে, বন্ধ করে দিই এখন। আমার জানালার কাছে দেখো জেঠি ঠাকুর এ করেছে। যাবো বাটি নিয়ে, ও চলে আসো তো যাই, ভালো লাগে তাই না? এই যে পুজো হবে এখানে ওখানে প্রসাদ খাবো, সব বাটি নিয়ে গিয়ে আমাদের খুব ভালো লাগে। তো দেখো এখন এ ঘুমোচ্ছে, একে ডাকি আমি, হ্যাঁ এদি দিদি, এদি এই প্রসাদ খাবি তাই, শেষ হয়ে গেল। আমার এই যা ঘুমোচ্ছে, আর এই যে এখানে আছে আরেকটা। এ কিরণ কি করছো? ও এ প্রসাদ খাওয়া না, চলো ডাকছে। আজকে দেখো চুড়িদার পরেছে, বলছে এগুলো তুলে রেখে আমি কি করব, পরে নি, তাই পরেছে। এদিকে ভাত হচ্ছে, এই দেখো এদিকে ওর ঠাকুর। আর এই যে যারা যারা ওরা এই ঘরে, আমাদের ঘরে ছিল এতদিন, তো যারা যারা জানো তো এই ঘরে এসছে, তোমরা অনেকেই হচ্ছে জানো না, মানে দেখাইনি আমি। তো এই দেখো এরা কিন্তু অনেক দিন হয়ে গেছে এই ঘরে এসছে। এই যে ঘরটা হয়ে গেছিলো, দিয়ে ওরা অনেক দিনই এই ঘরে চলে এসছে। এই দেখো সব কিছু ঠিকঠাক করে নিয়েছে। ওই যে ওর ওখানে ভাত হচ্ছে, তরকারি আছে নাকি? তো তরকারি করবা, চল চল চল। এই যে উঠে বসে আছে, আমি নেব, আমার বরের জন্য দিবা, রাখবো কই যে, ঠিক আছে তো যাই নিয়ে আসি। দাও জেঠি, এটাতে দাও, আমার দাও, এটাতে তোমার ছেলের দাও, কখন আসবে রেখে দিই গা। তোর বাবার জন্য হা করবি, মুখের মধ্যে দিয়ে দেবে, যা বাটি না নিয়ে চলে যাচ্ছে। এবার এখানটায় নেব, এইখানটায় আমার শাশুড়ি পুজো করেছে, রাক্ষসের মতো করছে পুরো, ছেলেটাকে খেতেও দিচ্ছে না। যাবি না বাবু, খেয়ে নেবে ও, না যা তাহলে খেয়ে নেবে, যা ভালো হবে, যা যা। হ্যাঁ খুব চালাক না, আয়। এই যে প্রসাদ নিচ্ছে এই যে মাসি, এ যা 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 যা, প্রসাদ ঢাকনা পড়েছে, তাও ভালো। হ্যাঁ ব্রাহ্মণ বেশি করে খা। দাও এখানটা, এ কাপে দাও, ঝোল ঝোল করে সব পাগল হয়েছে, কলের থেকে জল ঢেলে দে, ঝোল দাও ঝোল দাও। তো এই প্রসাদটা আমি ফ্রিজে রাখি, নষ্ট হয়ে যাবে, কাঁচা দুধ দিয়ে মাখানো তো, ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে।
আর আমার প্রসাদটা আমি খাই, একটা চামচ নেবো, চামচ দিয়ে খাবো। আর হাত যা রাত কি করে হয়? এখানে জিজ্ঞেস করো। আমার ছেলের একটা প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে আর কি বলবো, গিফট দিয়ে হবে। হুম, ও মামা তাকে গিফট দেওয়া হবে। আমার ছেলের প্রশ্ন হচ্ছে, ও মা রাত কি করে হয়, কি করে হয় রাত? জানো বাবা? জানি না। ও বুঝতেই পারে না যে দিনের দিন থাকে, আবার রাত কি করে হয়। ও জিজ্ঞেস করছে আমাকে, মা রাত কি করে হয় বলো না। বলো না। কি করে হয়, কি করে বলবো এখন, কি করে বুঝাবো আমি কি করে রাত হয়? এই সূর্য উঠেছে না, সূর্য আলো দিচ্ছে তাই এমন দিন হচ্ছে, যে সূর্য ডুবে যাবে আর সেই অন্ধকার হয়ে যাবে। তুই ডুবে যাবি। পাকা পাকা প্রশ্ন, এ সূর্য, তাই না? ওই তো তুই ডুবে যাবি।